মাথা নত করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আইসিসিকে সেটাই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির কাছ থেকে সুবিচার পায়নি বাংলাদেশ, বলছেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারদের সাথে সভা করে বোঝানো হয়েছে সরকারি সিদ্ধান্তের কারণ। অন্যদিকে বিসিবি সভাপতি বলছেন পক্ষপাতমূলক কাজ করেছে আইসিসি। লিটন যখন ক্রীড়া উপদেষ্টার সভাতে যাচ্ছেন তখন চোখে মুখে শঙ্কা, বিশ্বকাপ খেলতে পারবেন না সেই কষ্ট। বোর্ডরুমে ঢোকার আগেই তো শামীম ইমনরা জেনে গেছেন সিদ্ধান্ত। বিসিবি সভাপতির সামনে তারকাদের বোঝানো হয়েছে সরকারি সিদ্ধান্তের কারণ। মিটিং শেষে ক্রীড়া উপদেষ্টা জানান আইসিসির কাছে সুবিচার পায়নি বাংলাদেশ। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা। আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে, এটাই পারপাস ছিল, আর কিছুই না। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। টেস্ট ও ওয়ানডে অধিনায়কও ছিলেন এই সভাতে, যদিও দেখা যায়নি তাসকিন, মুস্তাফিজ, শরীফুলদের। যে ভারতের নিরাপত্তার শঙ্কা, সেখান থেকে কোনো আশ্বাস না পাওয়ায় হতাশা আছে। ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। আইসিসির ভোটের ফল নিয়ে কথা বলতে চান না বিসিবি সভাপতি। ভারত যেখানে একটা হোটেলে থেকে এক ভেন্যুতে আসরের সব ম্যাচ খেলতে পারে, সেখানে বাংলাদেশ কেন নয়, এমনটাই বিসিবি সভাপতি জানিয়েছেন আইসিসিকে। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল, তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল, এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজড। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, তাতে আইসিসির বড় ক্ষতি হবে বলে মনে করেন বুলবুল। থ্যাংক ইউ ভেরি মাচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।